বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে এবং সেটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই যে নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত তার রায়দানের মধ্যে দিয়ে করেছে, কি রয়েছে তাতে বিস্তারিতভাবে জানবো সরাসরি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, ইন্দু মালহোত্রা, ত্রিলোচন সিং চৌহান না, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও আছে। দেখো, আজকে বড় জয় হয়েছে কর্মচারীদের। বছরের পর বছর আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টেও হিয়ারিং হয়েছে, এর আগে তাদের জয় হয়েছিল ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়েছিলেন এখান থেকে কি রায় আসে। এর আগে ইন্টারিম অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, যখন বলেছিল 25% আপাতত ডিএ দিয়ে দেওয়া হোক এবং বাকি যে ফাইনাল যখন জাজমেন্ট আসবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ডিএ কর্মচারীদেরকে দিতেই হবে এবং যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স আছে সেটাকে মেনেই দিতে হবে। এবং যে প্রশ্নগুলো করা হয়েছিল বিশেষ করে রাজ্যের তরফ থেকে, সেটা কার্যত বলা যেতে পারে সবই খারিজ হয়ে গেছে। শুধুমাত্র একটা পয়েন্টে বলা যেতে পারে রাজ্যের পক্ষে গেছে, সেটা হলো কি ডিএ কি ফান্ডামেন্টাল রাইট কিনা। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি তারা যেহেতু দুটোই পক্ষ কোনো প্রেস করেনি, সেটাকে তারা গভর্নমেন্টের পক্ষে দিচ্ছেন, স্টেটের পক্ষে দিচ্ছেন। কিন্তু বাকি যে 13টা কোয়েশ্চেন ফ্রেম করেছিল সুপ্রিম কোর্ট আজকে এই রায় দেওয়ার সময়, তারা জানিয়েছেন সব রায় কিন্তু কর্মচারীদের পক্ষে গেছে। বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। এর আগে আমরা দেখেছি দীর্ঘ যখন হিয়ারিং হতো তিনি এখানে আসতেন। আজকে কতটা তিনি সন্তুষ্ট কোর্ট থেকে? অবশ্যই একটা যদি প্রশ্ন বাদ দেওয়া হয় সব প্রশ্নের জবাবে আপনাদের পক্ষে গেছে। দেখুন, 10 বছর লড়াই করে এটা সত্যিই খুবই সন্তুষ্টির জায়গা আজকে। কারণ এত বছর পর পশ্চিমবাংলার প্রায় ধরে রাখুন প্রায় 20 লাখের কাছে কর্মচারী, রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে যদি ধরতে হয়, সেটা সংখ্যাটা বিরাট। এত সংখ্যায় কর্মচারী পুরোপুরি বঞ্চিত, এটা দীর্ঘদিন বছরের পর বছর চলতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি। এআইসিপিআই মেনেই দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলে দিয়েছে। রোপার রুলসে যেহেতু এআইসিপিআইয়ের সেই ইন্ডেক্স অ্যাভারেজটা দেওয়া আছে। দ্বিতীয় কথা হলো যে 25% বকেয়ার কথা, সেটা 6 মার্চের মধ্যে ক্লিয়ার করতে হবে। একটা কমিটি করা হয়েছে সুপ্রিম কোর্ট জাজেসদের নিয়ে, ইনক্লুডিং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া থাকবে। যে স্টেট গভর্নমেন্ট বারবার করে বলছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস, সেইটার উপর দেখবে এবং কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায়। পার্টিকুলারলি শুধু জাজমেন্ট না, সেটাকে যাতে মানুষের হাতে বা যে কর্মচারীদের হাতে টাকাটা কীভাবে পৌঁছানো যায়, সেটা কমিটি দেখে 15 মের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে। এটা খুবই বড় জয় কর্মচারীদের ক্ষেত্রে, কর্মচারী সমাজের ক্ষেত্রে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় 10 বছর মামলা চলছে, রাস্তায় কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করছে। আজকে তার একটা বড় জয় আমাদের আজকে এসেছে। বিক্রম, এই কথাও বললেন সুপ্রিম কোর্ট কি যারা যে এমপ্লয়িরা রিটায়ার করে গেছেন তারাও কিন্তু এই বেনিফিটটা পাবেন। যখন তারা সার্ভিসে ছিলেন তখন অর্ডার আসেনি, কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে ওই টাকা দিতে। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি তো দেখুন, যারা ইন সার্ভিস যারা আছেন তাদের দুদিন পরে হলেও হয়, কিন্তু যারা রিটায়ার করে গেছেন, পেনশন হোল্ডার 70, 80, 90 যাদের বয়স হয়ে গেছে, মেডিকেল আছে, তাদের ক্ষেত্রে এটা সত্যি কষ্টদায়ক। তাদের ক্ষেত্রে তো সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল রাজ্য সরকারের, সেটা দেয়নি বলেই তো আজকে এতদিন ধরে মামলাটা লড়াই হয়েছে, এতদিন ধরে চলেছে। যতদিন পেরেছে এই মামলাটাকে ডিলে করানোর চেষ্টা করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল কি ফিসক্যাল পলিসিকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কি? রাজ্যের যে ইকোনমিক কন্ডিশন রয়েছে সেটা রাজ্যকে করতে হবে, এই আর্গুমেন্টটা রেখেছিলেন কপিল সিব্বল, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্ট তার জবাবও দিয়েছে কি কতটা সেটা ফিসক্যাল পলিসিতে এঙ্গেজমেন্ট করা যেতে পারে। এবং তাই যখন কমিটি আজকে করা হয়েছে, সেখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সিএজি নিজেও থাকতে পারেনি কমিটির মধ্যে, বা তার কোনো প্রতিনিধি থাকবেন যিনি দেখবেন স্টেটের ফিসক্যাল কন্ডিশনটা কি। সেক্ষেত্রে তোমাদের মনে হয় না যে স্টেটের যে ফিসক্যাল কন্ডিশন এই মুহূর্তে রয়েছে, তাদের এত টাকা দেওয়াটা তাদের উপর একটা বোঝা হবে? দেখুন, আমার কাছে কোনোভাবেই এটা বোঝা মনে হয় না, কারণ ফিসক্যাল পলিসি স্টেটের টাকা নেই, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা আমরা মানি না। এই টাকাগুলো ভুলভাবে এই ক্লাবকে পয়সা দিয়ে, একে পয়সা দিয়ে ড্রেন হয়ে যাচ্ছে, যেটা কর্মচারীদের পাওয়া উচিত, যারা কাজ করছে তাদের পাওয়া উচিত। কন্ট্রাকচুয়াল যারা কাজ করেন তাদের মাইনে কম পশ্চিমবাংলায়। এই ফিসক্যাল পলিসির মধ্যে এগুলো তো দেখা উচিত। স্টেট তো এটা দেখে না। আজকে সুপ্রিম কোর্ট এটা বুঝতে পেরে তাই জন্য এই কমিটিটা তৈরি করেছে। ডেফিনেটলি ফিসক্যাল পলিসির মধ্যে কোর্ট অনেক সময় ইন্টারভিন করে না, কিন্তু পশ্চিমবাংলার যা সিনারিও, বছরের পর বছর, দিনের পর দিন যদি বঞ্চিত হয়, তাহলে একটা কমিটি করে সেটা দেখা হবে না। এবং সুপ্রিম কোর্টের রায়কে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। কিন্তু যখন এর আগে প্রশ্ন উঠেছিল কি যদি 25% দিয়ে দিতে হয় স্টেটকে, তখন 10,000 কোটি টাকা তাদের খরচ হবে এবং ফুল দিয়ে দিতে গেলে 40,000 কোটি টাকা খরচ হবে। এরকম হিয়ারিং চলাকালীন আমরা এর আগে দেখেছিলাম। কিন্তু এখন কত টাকা হবে সেটা এই কমিটি দেখবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পর কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে? হ্যাঁ, সে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং এটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করানো যায় সেটাও কমিটি দেখবে। কারণ এরমভাবে তো হতে পারে না যে বছরের পর বছর তারা কর্মচারীরা বঞ্চিত। এইটা কি করে সম্ভব হয়? সেই জন্য এবং সুপ্রিম কোর্ট 15 মে এটা কমপ্লায়েন্স রিপোর্টের জন্য রেখেছে। সুপ্রিম কোর্ট মামলাটাকে ডিসপোজ অফ করে দেয়নি। আর একটা কথা বলে, ফিসক্যাল যেটা কথাটা বললে, সব রাজ্যের সঙ্গে আমরা যদি তুলনা করি, এর আগেও কপিল সিব্বলও বলেছিলেন কি কোন স্টেট কোন হারে দিয়ে দেবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে না। স্টেটের লিভিং কন্ডিশন কী আছে, স্টেটের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী রয়েছে, স্টেটের হয়তো এমপ্লয়িরা অন্য বেনিফিটগুলো পান যেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পান না, তো সেই আর্গুমেন্টগুলোর কী হলো?
দেখুন, স্টেটের যদি নিজস্ব ফিসকাল পলিসি থাকে তো স্টেটের নিজস্ব একটা তো ইন্ডেক্স অ্যাভারেজ থাকবে, সেইটা কোথায়? পশ্চিমবাংলায় নেই। আর সেই ইন্ডেক্স অ্যাভারেজ আসতে গেলে যখন রাজ্য সরকার যখন কেন্দ্র সরকারের কাছে গিয়ে টাকা চাইতে যাচ্ছে, হ্যাঁ, রাজ্য সরকার যখন টাকা চায় তখন স্টেটের ইন্ডেক্স অ্যাভারেজে দেবে, তখন আর কেন্দ্রের ইন্ডেক্স অ্যাভারেজে পাবে না। সেই জন্য স্টেটের পক্ষে ইন্ডেক্স অ্যাভারেজ বানানোও সম্ভব নয়, সেই সেন্ট্রালের ইন্ডেক্স অ্যাভারেজই রয়ে যাবে। আর সেন্ট্রালের ইন্ডেক্স অ্যাভারেজ যদি রয় সেটা মানবে না। বিভিন্ন জায়গায় মানুষের কত সমস্যা হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে, সেটা তো মানবে না, তাহলে কি করে চলবে? কিন্তু অল ইন্ডিয়া লেভেলের একটা অ্যাভারেজ থাকবে। স্টেট তাহলে একটা রেট তো ঠিক করতে হবে, যে এই রেটে দেবো, যে স্টেটের এইটা নিজস্ব রেট, সেটা স্টেট ঠিক করবে, সেটা তো ওয়েস্ট বেঙ্গলে নেই। তো যদি না থাকে তাহলে কোনটা ধরে ফলো হবে, এইটা কি কোয়েশ্চেন হবে? সেই অটোমেটিক্যালি সেন্ট্রালের রেটটা ফলো হবে। আজকে স্টেটের বাজেটও রয়েছে, আপনারা কি এক্সপেক্ট করছেন তার কিছু ইঙ্গিত পাবেন আজকে বাজেটের মধ্যে? দেখুন, বাজেটে কি করবে, কি ইঙ্গিত দেবে না দেবে, সেখানে টাকাগুলো অ্যালোকেশন না সেইটা দিয়ে আমাদের এইখানে এই মামলার সাথে কোনো সম্পর্কই এই জন্য নেই, কারণ সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন কেয়ার অফ অল দ্য থিংস। সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন কেয়ার অফ অল দ্য থিংস। এইখানে রাজ্য সরকার কি বাজেট করলো না করলো, কি তার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, দ্য কমিটি উইল ডিসাইড। এইটা তার মানে এটা বলা যেতে পারে কি এই যে কমিটি আছে সেটা ফিসকাল স্ট্যাটাস কি এখন পশ্চিমবঙ্গ সরকারের, তাদের কাছে কত ইনকাম রয়েছে, কত খরচ রয়েছে, তারা কতটা দিতে পারবেন, এসবও বিবেচনা করবে এই কমিটি। কমিটি সবটাই দেখবে, এবং মেইনলি কমিটির যেটা উদ্দেশ্য থাকবে সেটা হলো যেই এমপ্লয়িরা যাতে পায় পুরো টাকাটা। পুরো টাকাটা কত? অ্যাকর্ডিং টু স্টেট পুরোটা হলে 43,000 crores অ্যাপ্রক্স স্টেটের ওপর বার্ডেন পড়বে। এখন সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, একবারে তো 43,000 crores একবারে হয় না, তো 25%-এর রায়টা কার্যকর হবে, বাকিটা দেখবে কিভাবে পার্ট বাই পার্ট করা যায়, সেটাই কমিটি। সবটাই কমিটির ওপরে। তো দেখো বিক্রম জানাচ্ছেন কি কমিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই কমিটির মধ্যে কারা কারা রয়েছেন যদি আমরা দেখি, ইন্দু মালহোত্রা প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজ, তিনি প্রধান রয়েছেন। দুজন হাইকোর্টের জাস্টিসকে রাখা হয়েছে এই কমিটির মধ্যে, ত্রিলোচন সিং চৌহান এবং গৌতম বিধুরি, এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকে রাখা হয়েছে এই কমিটিতে। তিনি থাকতে পারেন বা তার কোনো একজন নমিনি এখানে থাকতে পারেন, এবং এই কমিটি পুরো ফিসকাল পলিসিগুলো দেখবে, পশ্চিমবঙ্গের ফিসকাল পলিসি বা এখন আর্থিক পরিস্থিতি কী রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আয় কত হচ্ছে, খরচ কত হচ্ছে, তাদের কাছে কত টাকা রয়েছে এই মুহূর্তে, কীভাবে সে টাকাগুলো আসছে, এসব কিন্তু এই কমিটি দেখবে, এবং এই কমিটি ডিসাইড করবে কি কখন এবং কত টাকা দিতে হবে। তবে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পর কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে, এবং নেক্সট হিয়ারিং 15 মের জন্য ঠিক করেছে সুপ্রিম কোর্ট। বেশ, বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।